আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ওয়ান হোয়াইট শোল্ডার ওয়ান ব্ল্যাক ক্রো। ঠিক ওপর দিকে যদি যাই, ওয়ান ব্ল্যাক ক্রো উল্টাটা হবে হচ্ছে ডার্ক ক্লাউড কভার, ওয়ান হোয়াইট শোল্ডার উল্টাটা হবে পিয়ার্সিং লাইট। আচ্ছা, এটাকে একটু বিশ্লেষণ করি। হ্যাঁ, ওয়ান হোয়াইট শোল্ডার কিভাবে ঘটে, মার্কেটের কোথায় ঘটে? প্রথমত মার্কেটের সাপোর্ট লেভেলে ওয়ান হোয়াইট শোল্ডার হয়ে থাকে। মার্কেটের লাস্ট একটি রেড ক্যান্ডেল হবে। কি ক্যান্ডেল? একটি রেড ক্যান্ডেল হবে। রেড ক্যান্ডেল। পরবর্তীতে রেড ক্যান্ডেলটা ক্লোজিং দেওয়ার সাথে সাথেই ক্লোজিং প্রাইস থেকেই আরো একটি ক্যান্ডেল ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু এইখান থেকে জিরো লেভেল থেকে আরেকটা ক্যান্ডেল ওপেনিং হওয়ার কথা, কিন্তু এইখান থেকে ওপেনিং না হয় এটা 5% গ্যাপ আপ ওপেনিং হবে। ওপেনিং হওয়ার পরবর্তীতে সে তার বডিতে না, ইভেন তার বডির আরো 5% উপরে গিয়ে ক্লোজিং দিবে। টোটাল হলো এখানে দুইটা ক্যান্ডেল। কয়টা ক্যান্ডেল? দুইটা। দুইটা ক্যান্ডেল। দুইটা ক্যান্ডেল। ক্যান্ডেল। এখন আমরা এটাকে যদি আরেকটু বিশ্লেষণ করি, ভালো করে বুঝবেন সবাই। হ্যাঁ, লাস্ট একটি রেড ক্যান্ডেল, এটারও উইক আছে, নিচে দিকে উইক আছে। উইক থাকতেও পারে, নাও থাকতে পারে, একদিকে উইক থাকতে পারে অথবা দুই দিকে উইক থাকতে পারে। উইক ডাজেন্ট ম্যাটার। এখানে কথা হচ্ছে গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন নিয়ে। আমরা আজকে প্রথমে শিখবো হচ্ছে ওয়ান হোয়াইট শোল্ডার মার্কেটের সাপোর্ট লেভেলে যেটা হয়ে থাকে। মার্কেট ডাউন টেন মার্কেটের লাস্ট একটি রেড ক্যান্ডেল উপর থেকে ওপেনিং হয়, নিচে এসে ক্লোজিং দেয়। ক্লোজিং প্রাইস থেকে আরেকটি ক্যান্ডেল গ্রিন হলেও এখান থেকে ওপেনিং হওয়ার কথা ছিল, রেড হলেও এখান থেকে ওপেনিং হওয়ার কথা ছিল। কিন্তু এইখানে যে কাহিনীটা হবে, এটা এখান থেকে শুরু করে 5%, মানে ক্যান্ডেলটা এখানে শেষ, লাভ দিয়ে উপরে গিয়ে ওপেনিং হবে। এখান থেকে ওপেনিং হয়, সেটা আগের ক্যান্ডেলের যে ওপেনিং প্রাইসটা ছিল, এটা হচ্ছে আগের ক্যান্ডেলের ওপেনিং প্রাইস। দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আগের ক্যান্ডেলের ওপেনিং প্রাইস। ওপেনিং প্রাইস। ওপেনিং প্রাইস থেকে আরো 5% উপরে গিয়ে এখানে ক্লোজিং দিছে এই ক্যান্ডেলটা। মানে 5% উপরে গ্যাপ আপ ওপেনিং, এবং ওপেনিং প্রাইস থেকেও 5% উপরে গ্যাপ আপে ক্লোজিং। বুঝতে পারছেন? ক্লোজ। জি। এরকম যদি কোনো ক্যান্ডেল আমরা মার্কেটে দেখতে পাই, সাপোর্ট সচরাচর এই ওয়ান হোয়াইট শোল্ডার মার্কেটের সাপোর্ট লেভেলে হয়ে থাকে। তার মানে এই না এটা রেজিস্ট্যান্স লেভেলে হইতে পারবে না। তবে সাপোর্ট লেভেলে হইলে আমরা ট্রেড করব, রেজিস্ট্যান্সে হইলে আপাতত অ্যাভয়েড করব। কি করব? অ্যাভয়েড করব। অ্যাভয়েড অ্যাভয়েড করব। করব। ওকে, এখন কি আপনারা ওয়ান হোয়াইট শোল্ডার ওয়ান হোয়াইট শোল্ডার চিনতে পারছেন কিনা? হ্যাঁ কি বা না? জি 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 ভাই। জি ভাই, শুনতে পাচ্ছি। বাইরে থেকে নয়েজ আসতেছে, মাইকগুলো অফ করবেন। ভাই ভিডিও চালু করছিলেন? জি, ভিডিও অন করা হয়েছে, বাইরে থেকে নয়েজ আসতেছে, দয়া করে মাইকগুলো অফ করবেন। বিশ্লেষণ করে বলতেছি, এটি ডাউন টেন মার্কেটের সাপোর্ট লেভেলে লাস্ট একটি রেড ক্যান্ডেল হইলে এবং রেড ক্যান্ডেল ক্লোজিং দেওয়ার সাথে সাথে সেইখান থেকে আরেকটি গ্রিন ক্যান্ডেল গ্যাপ ডাউনে ওপেনিং হবে, এবং আগের ক্যান্ডেল যেখানে রেড ক্যান্ডেলটা ওপেনিং ছিল, ওপেনিং প্রাইস থেকেও 5% উপরে ক্লোজিং দিবে। এই দুইটা ক্যান্ডেল যখনই আমরা দেখতে পারবো, এই দুইটা ক্যান্ডেলকে বলবো আমরা ওয়ান হোয়াইট শোল্ডার। ওয়ান হোয়াইট শোল্ডার। শোল্ডার। যখনই ওয়ান হোয়াইট শোল্ডার হবে, তখনই সাথে সাথে নিচে একটি সাপোর্ট লেভেল আঁকাবো আমরা, এবং পরবর্তীতে দেখবো একটি কনফার্মেশন ক্যান্ডেল আমাদেরকে দেয় কিনা। যখনই ওয়ান হোয়াইট শোল্ডার হওয়ার পরবর্তীতে আরো একটি গ্রিন ক্যান্ডেল দিয়ে আমাদেরকে কনফার্মেশন দিবে। কি ক্যান্ডেল দেয়া? গ্রিন ক্যান্ডেল দিয়ে Confirmation. এইখান থেকে আরো একটি গ্রিন ক্যান্ডেল দিয়ে আমাদেরকে কনফার্মেশন ক্যান্ডেল দিবে। ঠিক এইখান থেকে আমরা এন্ট্রি নিতে পারবো। উপরের রেজিস্ট্যান্স লেভেল কতটুকু দূরত্বে হতে পারে, কয়টা ক্যান্ডেল হতে পারে, তার উপর ভিত্তি করে। বোঝা গেল? জি। আচ্ছা, এটা গেল এক নাম্বার বিষয়। এখন চলে আসেন, ওয়ান হোয়াইট শোল্ডার সচরাচর মার্কেটের সাপোর্ট লেভেলে হয়ে থাকে। সাপোর্ট লেভেলে হলে পরবর্তীতে যখনই কনফার্মেশন ক্যান্ডেল পাবেন, সাথে সাথে উপর থেকে একটা ট্রেড লাইন আঁকাবেন রেজিস্ট্যান্স লেভেল হিসেবে। কি লেভেল হিসাবে? রেজিস্ট্যান্স লেভেল যখনই সেই রেজিস্ট্যান্স লেভেলটাকে কনফার্মেশন ক্যান্ডেলটা কভার করে উপরে গিয়ে ক্লোজিং দিবে, এবং উপরে থাকতে হবে তাকে মিনিমাম 70% বডি। কি? 70% বডি। 70% বডি যদি উপরে গিয়ে ক্লোজিং দেয়, তাইলে বুঝতে পারবেন হ্যাঁ এই লেভেলটাকে ব্রেকআউট করছে।
তবে এইখান থেকে কনফার্মেশন নিয়ে উপরে যেখান থেকে মার্কেট ডাউন আসছে, ধরে নিলাম এইখান থেকে মার্কেট ডাউন আসছে, ঠিক এইখান পর্যন্ত, এইখান থেকে এইখান পর্যন্ত কয়টা ক্যান্ডেল হতে পারে তার উপর ভিত্তি করে ট্রেড নেবেন। বোঝা গেল? জি ভাই। এটা গেল জি ভাই। দ্বিতীয় নাম্বার স্টেপ। এখন চলে আসেন তৃতীয় নাম্বার স্টেপ। ওয়ান হোয়াইট শোল্ডার মার্কেটের সাপোর্ট লেভেলে হয়েছে, পরবর্তীতে কনফার্মেশন ক্যান্ডেল দিছে, তবে এই ট্রেড লাইনটাকে ব্রেকআউট করতে পারে নাই। কি করতে পারে নাই? ব্যাকআউট করতে পারে নাই। মানে উপরে যাইতে পারে নাই। তাহলে এখান থেকে কি করব? উপরে যেহেতু যাইতে পারে নাই, আমরা ওয়েট করব ওয়ান হোয়াইট শোল্ডার হলে, যেহেতু মার্কেট রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত যাবে, ওয়েট করব কখন এই ওয়ান হোয়াইট শোল্ডারে এই কনফার্মেশন ক্যান্ডেলটা এই ট্রেড লাইনটাকে ব্রেকআউট করে। যখনই এখানে একটা দুইটা রেড ক্যান্ডেল দিয়ে পরবর্তীতে আবার গ্রিন ক্যান্ডেল দিয়ে এটাকে ব্রেকআউট করবে, যখন মার্কেট এই ট্রেড লাইনের উপরে যাবে, সব থেকে কাছের কোন রেজিস্ট্যান্স লেভেলটা আছে ওইটাকে দেখে এখান পর্যন্ত ট্রেড প্রেস করতে পারবো। কয়টা ক্যান্ডেল হতে পারে তার উপর ভিত্তি করে। বোঝা গেল? জি ভাই। বুঝতে পারছি আচ্ছা, ভাই। অনেকে মিউট আছে, জি, অনেকে মিউট হওয়া আছে। দয়া করে ক্লাসের মধ্যে এই কথাটা বলবেন না, অনেকে মিউট আছে। আমি ক্লাস শুরু করেছি কয়েক মিনিট পরে, তবে আজকের ক্লাসটা, আমাদের ক্লাস টাইম 9:30, 2-1 মিনিট পরে হয়। এই কথাটা বলবেন না আপনারা। আমি সবাইকে আনমিউট করি, এটা সবাই জানে, একটু পরে করতে। ওকে। যখনই আমরা ওয়ান হোয়াইট শোল্ডার দেখবো, কনফার্মেশন ক্যান্ডেল দেখবো, কনফার্মেশন ক্যান্ডেল দেখার পরে আমাদের দেখতে হবে ট্রেড লাইনটা ঠিকঠাক মতো ব্রেকআউট করছে কিনা। ট্রেড লাইনটাকে যখনই ব্রেকআউট করবে, টপ রেজিস্ট্যান্স সব থেকে কাছে কোনটা আছে, স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল থেকে যে কয়টা ক্যান্ডেল হতে পারে তার উপর ভিত্তি করে আপে ট্রেড প্রেস করবে। তিনটা বিষয়ই তো ক্লিয়ার নাকি? জি ভাই। ঠিক আছে। জি ভাই। ওয়ান হোয়াইট শোল্ডার আপাতত উল্টাটা হবে হচ্ছে ওয়ান ব্ল্যাক রো। ওয়ান হোয়াইট শোল্ডার সচরাচর মার্কেটে কোথায় হয়ে থাকে? সাপোর্ট লেভেলে। সাপোর্ট লেভেল। লেভেলে। ওয়ান হোয়াইট শোল্ডারটা আপনারা তো চিনতে পারছেন নাকি? জি ভাই। আর কোনো ঝামেলা? জি ভাই। জি ভাই। ঝামেলা থাকলে বলেন, এর থেকে ভাঙাই ভাঙাই আর কিভাবে বোঝাবো। আচ্ছা যাই হোক, পরবর্তী চলে আসেন ওয়ান ব্ল্যাক রো। ওয়ান হোয়াইট শোল্ডার মার্কেটের সাপোর্ট লেভেলে হয়ে থাকে, ওয়ান ব্ল্যাক রো মার্কেটের রেজিস্ট্যান্স লেভেলে হয়ে থাকে। ওয়ান হোয়াইট শোল্ডার গ্যাপ আপ ওপেনিং হয়, রেড ক্যান্ডেলের পরে 5% উপরে ওপেনিং, এবং রেড ক্যান্ডেলের কি ওপেনিং প্রাইস থেকে আরো 5% অথবা 10% উপরে গিয়ে ক্লোজিং দেয়। ওয়ান ব্ল্যাক রো মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল হয়ে থাকে, সেটা গ্যাপ ডাউন ওপেনিং হয়, গ্যাপ ডাউনে ক্লোজিং দেয়। এখন চলে আসেন ওয়ান ব্ল্যাক রো আমরা চিনবো কিভাবে। মার্কেট যখন আপের দিকে যায় তখন কি ক্যান্ডেল হয়ে যায়? গ্রিন ক্যান্ডেল হয়ে যায়। গ্রিন ক্যান্ডেল হয়ে যায়। তবে মাঝে মাঝে দুই একটা রেড ক্যান্ডেল দেখতে পাই, সেটা কোনো ব্যাপার না। মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে আছে, লাস্ট একটি গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিছে। কি ক্যান্ডেল? গ্রিন ক্যান্ডেল নিচ থেকে ওপেনিং হয়েছে, উপরে গিয়ে ক্লোজিং দিছে। ক্লোজিং দেওয়ার সাথে সাথে সেইখান থেকে আরেকটি ক্যান্ডেল ওপেনিং হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। ওয়ান ব্ল্যাক রোর ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে, যেমন লাস্ট একটি গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেওয়ার সাথে সাথে সেইখান থেকে 5% নিচে এসে গ্যাপ ডাউনে একটি রেড ক্যান্ডেল ওপেনিং হবে। ওপেনিং প্রাইস থেকে সে আবার উপরে যাইতে পারে উইক রাখার জন্য। উইক ডাজেন্ট ম্যাটার, আগেই বলেছি উইক কোনো ম্যাটার করে না, ম্যাটার করে তার বডি। কিন্তু 5% গ্যাপ ডাউনে ওপেনিং হয়েছে, সেই ক্যান্ডেলটা আগের যে ক্যান্ডেলটা ছিল সেটার ওপেনিং প্রাইস থেকেও আরো 5% নিচে এসে ক্লোজিং দিবে। কি করবে? ক্লোজিং দিবে। ক্লোজিং দিবে। তখন আমরা বুঝতে পারবো যে এই দুইটা ক্যান্ডেলই যখন মার্কেটে গ্যাপ ডাউন ওপেনিং এবং গ্যাপ ডাউনে ক্লোজিং দিবে, তখনই বুঝতে পারবো ওয়ান ব্ল্যাক রো হয়েছে। কি হয়েছে? ওয়ান ব্ল্যাক রো। হ্যাঁ, ওয়ান ব্ল্যাক রো। ওয়ান ব্ল্যাক রো হইলে মার্কেট যখন রেজিস্ট্যান্স লেভেলে থাকবে ওয়ান ব্ল্যাক রো দেখতে পারবো, ঠিক ওইখান থেকে আরেকটি রেড ক্যান্ডেল কনফার্মেশন নিয়ে আমরা সাপোর্ট লেভেল পর্যন্ত ট্রেড করতে পারবো। কয়টা ক্যান্ডেল হতে পারে তার উপর ভিত্তি করে। স্টেপ 1 গেল, এটা বুঝতে পারছি? জি ভাই। জি ভাই। আচ্ছা, ওয়ান ব্ল্যাক রোটা তো আপনারা চিনতে পারছেন কিভাবে হয়। ওয়ান ব্ল্যাক রো হয় গ্যাপ জি। ডাউন ওপেনিং, রেজিস্ট্যান্স লেভেলে গিয়া গ্যাপ ডাউনে ক্লোজিং। মানে এক কথায় বলতে গেলে গ্রিন ক্যান্ডেল থেকে 5% নিচে এসে ওপেনিং হবে ক্লোজিং প্রাইস থেকে, আবার তার ওপেনিং প্রাইস থেকে 5% নিচে এসে ক্লোজিং দিবে। এই দুইটা ক্যান্ডেল যখনই দেখবো রেজিস্ট্যান্স লেভেলে, তখনই বলবো ওয়ান ব্ল্যাক ক্রো হয়েছে। ক্রো। আচ্ছা, একটি আপট্রেন্ড মার্কেটে রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে ওয়ান ব্ল্যাক রো হইলে তার পরবর্তীতে আমরা একটি কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করব। যখনই কনফার্মেশন ক্যান্ডেল দিবে তখনই আমরা নিচ থেকে একটি সাপোর্ট লেভেল হিসেবে ট্রেড লাইন নিব। যদি সেই কনফার্মেশন ক্যান্ডেলটা সাপোর্ট লেভেলটাকে ব্রেক ডাউন করতে পারে, তাহলে সেইখান থেকে এন্ট্রি নিব নিচের স্ট্রং সাপোর্ট লেভেল।
কয়টা ক্যান্ডেল হতে পারে তার উপর ভিত্তি করে, একটা দুইটা তিনটা, যে কয়টা ক্যান্ডেল হয়েছে আপে গেছে ঠিক ওই কয়টা ক্যান্ডেলের উপর ভিত্তি করে ডাউনে ট্রেড প্লেস করবো। এটা গেলো স্টেপ 2, বুঝতে পারছি? জি ভাই। জি চলে আসেন 3-তে। ডাউন ট্রেন্ড মার্কেট থেকে মার্কেট আপে গেছে, রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে ওয়ান ব্ল্যাক প্রো হয়েছে, পরবর্তীতে কনফার্মেশন দিচ্ছে, ট্রেড লাইন আগেছেন, ব্রেকডাউন দিচ্ছে, তারপরেও মার্কেট আপে গেছে ঠিক কতটুকু পর্যন্ত, ওয়ান ব্ল্যাক প্রোটাকে এইখান থেকে ওয়ান ব্ল্যাক প্রো হয়েছে এইখান পর্যন্ত মার্কেট আবার আপে চলে আসছে, ঠিক এইখান থেকে যদি আবার কনফার্মেশন দিয়ে মার্কেট ডাউনে যায় ওইখান থেকেও নিচের সাপোর্ট লেভেল পর্যন্ত কয়টা ক্যান্ডেল হতে পারে তার উপর ভিত্তি করে ডাউনে ট্রেড দিবেন, কারণ মার্কেট এখানে রিজেকশনের জন্য আসছে। কিসের জন্য? রিজেকশনের জন্য। এখন রিজেকশন জিনিসটা কি আমি আপনাদেরকে আবার খুলে বলতেছি। আচ্ছা, আমি এখানে পুরনো মানুষ বলতে আপনাদের কারোর নানু বাড়ি, দাদু বাড়ি বা নিজের বাড়ি, গ্রামে অনেক গ্রামে কারোর আছে আমার মতো? জি আছে। আছে। আচ্ছা, আছে ভাই, শুনেন, পুটলা চেনেন? পুটলা বাচ্চা জি। চিনি চিনি। ধরেন, পোটলা। আমার মনে আছে আমি যে সময় ছোটবেলায় লেখাপড়া করতাম, আমি কিন্তু মাদ্রাসায় একটু লেখাপড়া করছি, তো আমার আম্মু আহ, বা এখনো দেখি অনেকের ওই যে কি বলে এটাকে, ওই যে আগে মনে হয় কাপড়ের পুটলা ছিল এরকম একটা কিছু, হ্যাঁ। তো বাসা থেকে যাওয়ার সময় কিন্তু একটা পোটলা দিত, বা এখন বলতে পারেন একটা ব্যাগ দিত, ব্যাগে যে কোনো একটা কিছু থাকতে পারে। তো এটা যদি মনে না থাকে, আপনি যদি বাজার অব্দি চলে যান তাহলে আবার কি ওটা নিতে বাসায় আসবেন না? জি। হ্যাঁ ভাই। এই ওয়ান ব্ল্যাক প্রোটা হয়েছে এরকম, দেখেন এখানে হচ্ছে ক্যান্ডেল ওয়াইজটা একটু দেখায় আপনাদেরকে। এই যে গ্যাপ ডাউনে ওপেনিং হয়েছে না, এখানে একটু 5% ফাঁকা আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই। পরবর্তীতে এখান থেকে একটা ট্রেড লাইন হবে, এখানে ট্রেড লাইন হওয়ার পরবর্তীতে ব্রেকডাউন দিয়েও সে আপে আসবে এই গ্যাপটাকে পূরণ করার জন্য। যখন এই গ্যাপটাকে পূরণ করবে অথবা না করবে, এইখান পর্যন্ত এসে যদি আবার উইক রাখে, ঠিক এইখান থেকে ডাউন এন্ট্রি নেবে নিচের সাপোর্ট লেভেল পর্যন্ত, মানে এখানে একটা পুটলা রেখে গেছিল সেটা তার মনে ছিল না, এখানে আবার আসতে এইখান থেকে নিয়ে আবার দৌড় দিবে। বুঝতে পারছি এখন বিষয়টা? জি ভাই। জি ভাই বুঝছি। কিছু একটা জি ভাই। পুলে রেখে চলে গেছিল, ঠিক এইখান থেকে আবার ডাউনে চলে যাবে। আচ্ছা, এটা গেল তিনটা বিষয়। এখন ওয়ান ব্ল্যাক প্রো এবং হচ্ছে ওয়ান হোয়াইট শোল্ডারের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? আমি মনে হয় দুইটা বিষয় জি। তিনটা করে পার্ট করে আমি বুঝিয়ে দিয়েছি, তারপরেও প্রশ্ন থাকলে আপনারা বলতে পারবেন, কোনো প্রবলেম নেই। জি না ভাই। আমার একটা প্রশ্ন আছে জি অবশ্যই। সুলেমান ভাই, আমার একটা প্রশ্ন। জি 5% ওপরে গ্যাপ আপ দিয়ে ডাউনে আসবে, দেন 5% ওপেন ক্লোজে 5% ডাউনের থেকে হচ্ছে ক্লোজ হবে, দেন এটা না? জি কিন্তু যদি আরেকটু বেশি 5% যদি আরো বেশি থাকে তাহলে কি ওইটা কি হবে? হ্যাঁ অবশ্যই হবে। আমি ভাই এটা আমি প্রত্যেকটা ক্লাসে বলি, 5%, 7%, 6% যেটাই হোক না কেন হবে। কথাটা হচ্ছে, মেন কথাটা হচ্ছে গ্যাপ আপ থাকতে হবে। এখন 5% এটা মানে এটা লিমিটেড, এটা নাম ধরে বলি আমি, বুঝতে পারছি? কিন্তু আমার যদি 5% জায়গায় 50% হয়ে যায় তাহলে বিষয়টা একটু ভিন্নতা হয়ে যায়। 50% আর 5% দুইটা জিনিস আপনারা বুঝতে পারেন, কম্পেয়ার করলে আপনারা পারবেন কোনটা 5% কোনটা 50%। বুঝতে পারছি? ঠিক আছে ভাই। ঠিক আছে, ওকে। এখানে কি সুলেমান ভাই।